আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে শেয়ার করছি পাস্তা রান্নার ছোট্ট একটি ভিডিও। রেসিপি বলবো না, নিজের রান্নাটা শেয়ার করছি আর কি। তো প্রথমেই আমি তেলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম। সেগুলো তেলে ভেজে নিয়েছি এবং এখানে ঘি অথবা বাটার দিয়ে সামান্য ময়দা অ্যাড করে দুধ দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। টেক্সচার বেশি ক্রিমি করতে চাইলে দুধের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তারপর পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্নাটা খুব একটা গুছিয়ে করিনি, তারপরও শেয়ার করছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে কিছু আমি মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। পাস্তায় চিলি ফ্লেক্সটা বেশ ভালো লাগে। সামান্য অরিগ্যানো এবং পাস্তার যে প্যাকেট মশলা থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। সব মশলা দেয়া হয়ে গেলে আবারও ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখন টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। আমি হাতের কাছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো পেয়েছি সেগুলো দিয়ে রান্না করেছিলাম, বেশ ভালোই হয়েছিল। এখন দিয়ে দিচ্ছি টমেটো অ্যান্ড চিলি সুইট যে সসটা সেটা, এবং একদম লাস্টে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট চিজটা অ্যাড করছি একদম শেষ পর্যায়ে এবং হালকা আঁচে মেল্ট করে নিচ্ছি। চিজ মেল্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গেই সার্ভ করতে হবে এবং এই পর্যায়ে কিছুটা সল্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব বেশি চিজ অ্যাড করিনি, কারণ একদম লাস্টে টপিংসে কিছু দেব এবং সেটা ওভেনে বেক করে নিব। জাস্ট কয়েক সেকেন্ড অ্যাড করেছিলাম যাতে মেল্ট হয়ে যায় উপর থেকে, এবং সাথে সামান্য পরিমাণ টমেটো কেচাপও অ্যাড করেছি। একদম লাস্টে এভাবে ওভেনে একটু বেক করে নিলে দেখতে দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন, দেখতে বেশ ভালো লাগছে। চিজটাও ভালোভাবে মেল্ট হয়েছে। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে পাস্তাটা বেশ ভালোই হয়েছিল। চিজ পাস্তায় আর কি অ্যাড করা যায় জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।